ইনশাআল্লাহ। কেবল দেখলাম এক রূপ পাল্টে গেল। আমি ইচ্ছাধারী রাসেল ভাইপার। আমি জানো কেন সাপ না, এই জন্যই তো এই মরণ বিন আমার আবিষ্কার করা, অনেক দিন করে সাধনা। তো কেমন জানে আমি মরণ বিন বাদামি সাপুরি। এই ঝুলার মধ্যে আছে রাসেল ভাইপার সাপ, টাটকা রাসেল ভাইপার। ইনশাআল্লাহ এ তো দেখতে রাসেল ভাইপার সাপ, আমি তো মরবে রাখছিলাম। কে তুই? আমি তো সেই ভাইরাল সাপ। এখন আমি ট্রেন্ডিং পাচ্ছি, ট্রেন্ডিং ইউটিউব, গুগল, ফেসবুক, টিকটক সব জায়গায় রে আমার দেখবি। দেখ আমি সেই সাপ, ভাইরাল সাপ। কেবল দেখলাম এক রূপ পাল্টে গেল। আমি ইচ্ছাধারী রাসেল ভাইপার। আমি বাংলাদেশের ধর্ম আমার। আমি আলগা যখন তখন 1 সেকেন্ডের ভিতর রূপ পাল্টিয়ে ফেলে পারি বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষ তিলকে তাল বানায়। আমি সেই রাসেল ভাইপার। আমার চিনিস না তুই? তুমি আমার সাথে ইয়ার কিঠা পাইছাও, তুমি রাসেল ভাইপার। আমি ইয়ার কিঠা পাচ্ছি, তুমি কি আমার বি লাগো? হ্যাঁ, তোমার সাথে আমি ইয়ার কিঠা, আমি অরিজিনাল রাসেল ভাইপার। 100 বলে তোমার বংশ নির্বংশ করে একদম কবরস্থানে পাঠিয়ে দিতে পারবো না। আমি 1 নম্বর রাসেল ভাইপার। আসলে কি তুই সাপ? হ্যাঁ আমি সাপ, রাসেল ভাইপার। দাঁড়া তুই, আমি আসতেছি, এখানে দাঁড়াই থাকবি। আমি হ্যাঁই আছি, এই জায়গায় থাকতেছি। তুই যা, তুই কি করে পারিস, যা তুই যা। ইমরান ভাই তো এইসব খোঁজ করছিল। দাঁড়া আজকে যখন পায়াই গেছি, ওর সাইজটা করতেছি, ইমরান যাই না আনতেছি। তাড়াতাড়ি আয়। সাপ কি তুই সত্যি দেখছিস? আসলে কি ওই জায়গা আছে? হ্যাঁ আসলে রাসেল ভাইপার অরিজিনাল। এই সাপকে আমি অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, অনেকদিন ধরে আমি খুঁজতেছি। এই সাপ আমার হাতের মুঠোয় আজকে নিয়ে আসবো। আর তোর ওই সাপের রাসেল ভাইপারের তোর সাপ করি সাপ পাবি। ওই দেখ রাসেল ভাইপার। কই এই কি? এই রাসেল ভাইপার। ওই রাসেল ভাইপার তো দেখি আজগবি মানুষ যারা আছে। রাসেল ভাইপার মানুষ কোন রাসেল ভাইপার হইবার? আমি তো এই টাকা আমি হাজার রাসেল ভাইপার ধরছি, অনেক রাসেল ভাইপার দেখতেছি টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে তামাম দুনিয়া অনলাইনে মানুষ বিশ্বাস করে ভাইপার। আমি ভুল দেখছি, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। ও রাসেল ভাইপার ছিল, মানুষ হয়ে গেছে। আসলে কি তুই সত্যি করছিস? আসলেও এই সেই রাসেল ভাইপার, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার অনেক দিন করে। ও আমার সাথে আমি বলছে যে তুই যা করে পারিস করে, তুই যা দেখে আনবি তুই পারিস। তাই বলছিস যে যা করি পারিস তাই করে। তুই আমার জিনিস নেই, এই মরণ মিল বাঙালি পরে তোর বংশ শুদ্ধে আমি আজকে আমার বাক্সের ভিতর হাতের কবজায় মুঠোয় নিয়ে আজকে আটকাবো। তুই সে রাসেল ভাইপার না? আজ আমার খেলা দেখতে থাক, আজ কিছু আমার বিন দেখতে থাক। আর আমি যে তোর সিস্টেম বলবে এই যে কাজ, এই যে একটা দাগ দিতে আমি তুই টেনশন করিস না। এই যে যদি অরিজিনাল রাসেল ভাইপার সাপ হয়ে থাকে, তাহলে আমি এই মরণ বিন বাঁধাবো। এই মরণ বিন বাঁধাবো 2 মিনিটের মধ্যে ওকে আমি সাপ রূপে বানিয়ে আমার হাতের মুঠে ওকে নিয়ে আসবো। তুই রেডি থাকিস, তোকে আমি কিছু করতে পারবো না। তুই দেখতে থাক, তোর কি মনে হয় আমি তোকে কিছু করতে পারবো না? না থাক, আমি দাঁড়াই, তোরা তুই রেডি থাক। খুব বিষাক্ত। আমি জানো কেন সাপ না, আমি এখন টিকটক, ইউটিউব সব কিছু ভাইরাল করে বেড়াচ্ছি। আর তুই তো সামান্য একটা সাপুরে, তুই আমার কি করতে পারবি? তুই যা, তোর মতো সাপুরে কত দেখলাম আমি, তুই আমার কি করবি? যা তুই কি বললি? আমি তোকে কিছু করতে পারবো না? না, কিছু করতে পারবি না। এইরকম আমি হাজার রাসেল ভাইপার সাপ ধরি আমার বাক্সের ভিতরে আটকা থুইছি। তুই দেখ আজকে তুই আমার কাবে বিচারছিস, আজকে দেখ তোর আমি কি করি। এই মরণ বিন জীবনে আমি অনেক সাপ ধরেছি। জীবনে এই বিন বাজে আমি 130টি সাপের মতো বন্দি করেছি। আর তোর দিয়ে 131টি পূর্ণ করবো। তুই আমাকে দেখতে চাস, তুই আমাকে হয়তো দেখতিস, কিন্তু আমার পরিচয় জানিস না। এই তুই কি আমার সম্বন্ধে ওকে কিছু বলছিস? তুই আমার পরিচয়ও জানিস না। এখন আমি ভাইরাল সাপ, রাসেল ভাইপার। আমার পরিচয় তুই জানিস না। তোর সে কত বড় বড় রাসেল ভাইপার না, রাসেল ভাইপারের বাপ ভাইপার পর্যন্ত আমি এই মরণ বিন বাজা হাতের কবজা নিয়ে। এতদিন কি তুই দেখেছিস ইউটিউবে ভাইরাল হয়েছি, টিকটকে সব জায়গায় এখন আমার নাম, সব সারা বাংলাদেশে। এখন আমি বাংলাদেশি সবচেয়ে বিষাক্ত সাপ হয়ে দেখি। এই জন্যই তো এই মরণ বিন আমার আবিষ্কার করা, অনেক দিন করে সাধনা। যে বাংলাদেশি তুই বাজা কি করতে পারবি করে দেখা। এই যে দাগটা দিলাম, এই দাগের বাইরে তুই কিছুতেই ব্যাক করতে কিভাবে আসিস? তোর সাহস থাকলে, তোর পাওয়ার থাকলে তুই আয়। আর আমি তুই আমার সাথে ভিতরে থাক, দেখতে থাক। ঠিক আছে, এই দাঁড়া মরণ বিন, এভাবে ওপর রাখতে দিলাম। হ্যাঁ ঠিক আছে। উত্তরে বন্ধ করলাম, দক্ষিণে বন্ধ করলাম, পশ্চিমে বন্ধ করলাম, পূর্বে পশ্চিম করে বন্ধ করলাম। আর সামনে আমার মরণ বিন। রেডি হ।
দেখলি তো হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু সাপটাকে আসলে কিন্তু রাসেল ভাইপার আমি তোর কইছিলাম না রাসেল ভাইপার দেখছি আমি। এ তো তাই দেখলাম, এ তো অরিজিনাল, এ তো মানুষ রূপী রাসেল ভাইপার। এই সাপটা এখন সাপ হইছিলাম অনেক ও এখন এইভাবে মানুষ হইছিল, এইভাবে হয়েছিল, এখন সাপ হবি। এখন স্বাভাবিক। হ্যাঁ। এই রাসেল ভাইপারকে আমি এখন খুঁজছিলাম, এখন একে আমি বাক্সের ভিতর বন্দি করব, বাক্সের ভিতর বন্দি করে তারপরে এর সাইজটা আমি করবো। ও তোর সাথে চ্যালেঞ্জ দেয় না যে আমাকে এই সাপরে কিছু করতে পারবে না, এইরকম আমি হাজার হাজার রাসেল ভাইপারকে আমি বাক্সের ভিতর আমি কব্জা করে দিয়েছি। ও কি বলছে? নিজেকে বড় মনে করতে। তো জাতায় থাকা রাসেল ভাইপার, তাড়াতাড়ি এই পাহাড়ে আটকান থাকা দিবি, রাসেল তাড়াতাড়ি ভাইপারকে নিয়ে আসতে পারি, আরে সামান্য জাতার ভিতরে থাকা রাসেল ভাইপারকে আমি আনতে পারবো না। খুব বিষাক্ত, যত বিষাক্ত ওর আমি ধরি বীজ দাঁত ভাঙি, তারপরে ওকে আমি সাইজটা করবো। আমার সাথে চ্যালেঞ্জ নেই, তোকে আমার সামনে, তোকে আমার জানে যে আমি মনোরঞ্জন বাদামি সাপুরি। এই সব কামড় দিলি বাংলাদেশে কোনো ভ্যাকসিন বাড়ায়নি এখনো। এ পর্যন্ত এই সাপ না, না, ভ্যাকসিন বাড়ায় না। না, না। এই জন্যই তো এই সাপকে আমি ধরে ওর বীজ দাঁত ভাঙি, এই সাপকে আমি ওকে নির্বংশ করে দেব। এই সাপ আমি মনে করো হাজার হাজার ধরছি, আর এই সাপকে আমি ধরি একবার, ও আমার সাথে চ্যালেঞ্জ দেয় নাই। ওর দেখ ওই একটা মানে কান টানলি মাথা আসে, ওই ওকে ধরলাম, ওর বাপ শুদ্ধ, ওর মা শুদ্ধ, লাতি পুতি সবাইকে শুদ্ধামে মরণ বিনের মাধ্যমে ওকে আমি ধরে নিয়ে আসবো। তারপরে তুই দেখতে থাকবি যে আমার কীর্তিকলা, ও আমাকে চেনে না, ও আমার সাথে বাংলা দেয়। এই মরণবিন আবিষ্কার করছে আমি 103 বছর ধরে, আমার দাদা আবিষ্কার করছিল। আর এই মরণবিন বাজে আমি ওকে ধরতে পারবো না, ওকে চেনে আমার, আমি কি ধরনের সাপুরে। তোকে আজকে আমি হাতের মুঠোয় নিয়ে আসলাম। তুই আমাকে চিনিস না, তুই বলছিলি নি, তুই আমার সাথে চ্যালেঞ্জ দিয়েছিলি নি, এখন আমার পাওয়ার দেখ। কালকে আমি রাসেল ভাইপার ধরছিলাম। কি কোষ এনে কি রাসেল ব্যাপার আছে নাকি? বাংলাদেশে তো রাসেল ব্যাপার নাই, সব বুয়া। বিশ্বাস না গেলে ইমরানের থলির দেখ গা, হ্যাঁ। ইমরানের ডাক দিতে ইমরানের থলি দিয়ে আরে বেটা থাম, এই সব দুরা সব ধরেছে আমার দেখতেছে। সামনে ধরেছে। আরে সব দুরা সব দেই মনে করে কইছে রাসেল ভাইপার এই ভাইপার, আসলে এই সব সাপ নাই। ওই দুই এটাও যদি থাহে, ওই একজনের নজরে পড়তিছে, ওই একজন মারি পোস্ট দিছে, সে আর না, না, পাঁচজন না। মনে কর যে একটা কপি করি ওই আমরা- ছবি ছাড়ি ওর সাথে- আর 10 জন ছাড়ছে, তুই জানিস? ও আমি ওর সাথে ছিলাম, ও ধরে ওর থলি তুলে ওই সব মানুষও বের করে। আসলে নাকি? আসলে ইমরানের ডাক দিচ্ছে ইমরানের থলিতে আছে। আমার বিশ্বাস হলো না। তুই থাক, দেখ আমি ইমরানের দেখে এনতেছি। আচ্ছা আর যা প্রমাণ যা। করে দেবো। আচ্ছা যা দেখছি যা, তুই কোন তাইলে তো রাসেল ভাইপার যা, আমি হেনে আছি যা। তুই তো গত রাতের ওখানে সাপ ধরছিলি, হ্যাঁ, হ্যাঁ। রনে তো বিশ্বাস হচ্ছে না, আমি ওর কাছে কইছি, তোর কাছে কত সব বিশ্বাস হচ্ছে না? ও বিশ্বাস হচ্ছে না। এই ঝুলার মধ্যে আছে রাসেল ভাইপার সাপ, টাটকা রাসেল ভাইপার, ও বিশ্বাস যাচ্ছে না। না কিরা রনি রনে রনি একটা লোক হলে চল চল যাই উঠে আয়। চল আয়, চল আয় উঠে আবো। কিরা বিশ্বাস যাচ্ছে না রে? আর তুই বিশ্বাস যাচ্ছিস নি, আমি রাসেল ভাইপার ধরছি। না আমি গত কয়েকদিন আগে মোট দিয়ে 130টি আর এরই দিয়ে 131টি রাসেল ভাইপার ধরছি এই বাংলাদেশ থেকে। এই সারা বাংলাদেশের কল আসে আমার কাছে, যেখানেই সাপ বাড়ায় সেখানে এই মরণবিন আলা সাপুরেকে খুঁজে পায়। তুই জানিস আমার বাচ্চারা? হিসাব চাপা কোনতে মারো? কত এই মানে? এই বাংলাদেশে আপাতত মনে হয় 2-3 জায়গা মনে হয় বাড়াইছে রাসেল ভাইপার সাপ, ওই কয়েক জেলায়। আর তুমি এখানে পাবনা জেলায় এসে এসছে হ্যাঁ। পুরা ডায়লগ ছড়াইছে। এরই তো কথা। তোমার মতো সাপুরি কেবারে জাত করা লাগে, কি জানি ভালো লাগে। তুই বাইক করে টাকা দেখা, দাম তুই বাইক দানা করে কি? দেখা। বাইক করে এ দেখাবো। কি ভাই দেখাবে? ওর কাছে আছে না? বাইক- দেখা তাহলে বিষয়। এই আমার এই টুকলার ভেতরে আছে, আমি এই জঙ্গলে তিন ধরতে এই রাসেল ভাইপার সাপ, তুই দেখবি চাস? আচ্ছা দেখি তোমার এই টোপলার মধ্যে কি আছে। এই, এই, এই ভাই এখানে বয়, এই সব গন্ডামি কিছুই নাই। তুই দেখবি থাক, তুই দেখবি থাক। এই, আসলে তুই কি বিশ্বাস যাচ্ছিস নি? না তুই খোল দেহি তুই কি দেখবি। বন্ডামি শুরু করছিস, ওটাই তো দেখবো।
আজকে রাসেল ভাইপার তোকে দেখাবো। তো এই তো রাসেল ভাইপার, এই তো রাসেল ভাইপার। ওরে গেল এই ঘাসকে আসলে ঘাসকে আমি তো ওই জায়গায় কিন্তু সত্যি রাসেল ভাইপার কোনতে জঙ্গলের ভিতর থেকে। আমি তো দেখলাম এই জঙ্গলে যায়া এই জঙ্গলের ঘাস খুঁটে আইনি কাউ রাত্রি রাতে দুটি পাগল সাজিয়েছাম। হ্যাঁ, মানুষের মধ্যে ভীম নতি ধরতে বুয়া ইস্যু দিচ্ছা তুমি। এই মরণ দিন তো আমার কোনো ফাঁকি দেয় নাই। কতবার বন্ধ হয়েছে আমি 171 বছর ধরে এই রাসেল ভাইপার সংগ্রহ করতেছি, মানে সাপের মনেও আছে আমার রাসেল ভাইপার সব একটা সিম্পল ব্যাপার, কিন্তু আজকে এরকম হলো আমি তো আসলে নিজে বুঝতে পারতেছি না ব্যাপারটা। আসলে তোমরা মানুষের কিভাবে ঠকানি যায় আর মানুষের মধ্যে ভীম নদী ধরাইছে মানে একটা বুয়া নিউজ চাষা। রাসেল ভাইপার সাপ ইডা আছে, হ্যাঁ হয়তো ইন্ডিয়ার সেই বন্যায় নদীর ভাসে দু একটা গ্রামে পুষ্টাম ওই অমুক সাইডে বোলা এইসব সাইডে আইছে দু একটা, কিন্তু আসলে যতটা শোনা যাচ্ছে অতটা নাই। আর তোমরা এই যে এইভাবে ছড়াইছে তাহলে তুমি ওই দূর আসার দড়ি আর জঙ্গলে যা গাছ খুঁটি কাউকে তুমি রাসেল ভাইপার দড়ি যাও, কত বড় ঠিকার আসলে এরকম হলে আমি বুঝলাম না, তো মান সম্মান সব গেল রে, তোর ঝুলাই তো নিয়ে গেলি। তো মান সম্মান সব গেল। হাই হাই, তাহলে এখন আজকে থেকে এই আপনার বন্ধু